আসসালামু আলাইকুম। গাছের ছায়ার নিচে বসলে একটা অন্যরকম ভালো লাগা সৃষ্টি হয়। গাছের সুশীতল ছায়া। আপনি একটু খেয়াল করবেন, আহ, যদি আপনি ছাদের ঘরে থাকেন, ঘরটা যদি একতলা হয় তো সেই ঘরে প্রচণ্ড গরম হয়, বিশেষ করে এই সময়, গ্রীষ্মকালীন সময় বাংলাদেশের। তো সেখানে দেখা যাচ্ছে একটা সিলিং ফ্যান ঝড়ের মতো চলে ফুল স্পিডে, তারপরও গা ঘামে। বর্তমান পরিস্থিতিটা এরকম, যে পরিমাণ তাপমাত্রা। তো গাছের ছায়ার নিচে আসলে ছায়াটা পাই, ছাদের মতো ছায়া পাই, কিন্তু এটা প্রকৃতিগত সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। হালকা একটু বাতাসে আমাদের শরীরের মধ্যে একটা শান্তি চলে আসে। তো যাই হোক, এই শান্তির মেন কারণটা হচ্ছে আসলে ওই গাছে প্রচুর পরিমাণে পানি থাকে, বিশেষ করে পাতাতে পানি থাকে। একটা সজীব পাতা উপর থেকে যে পরিমাণ সূর্যের আলোক রশ্মি শোষণ করতে পারে, এটা কিন্তু একটা শুকনো পাতা পারে না। মানে শুকনো গাছের নিচে যদি আপনারা একটু বসেন, তাহলে একটু বেশি গরম লাগবে, ওই ছায়ার ফিলটার পাবেন না। কিন্তু একটা সতেজ পাতার গাছের নিচে আপনি যদি বসেন, তো সেই ফিলটা পাওয়া যাবে। তো যাই হোক, প্রকৃতি দিন দিন খুব কঠিন হচ্ছে। হ্যাঁ, আমার দৃষ্টিকোণ থেকে গত বছর বৃষ্টির হার খুবই কম ছিল, তার থেকে বেশি বৃষ্টির হার এইবার আরো কম। এবং এটা নাকি মে মাস পর্যন্ত চলবে, হিসাবে এটাই। কিন্তু ছোটবেলায় দেখছি, হয়তো 3, 4, 5 বছর আগেও দেখছি যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে 2, 3 বার বৃষ্টি হয়েছে। সেটাতে কি হয়েছে, মাটিতে রস হয়েছে। বাস্তবে মাটিতে রস হলে গাছ সেখান থেকে পানি শোষণ করে। একটা গাছ, একটা বড় গাছ, এই যে এটা একটা আম গাছ, আমার ব্যাকগ্রাউন্ডে যে গাছটা দেখা যাচ্ছে, এই গাছটা একটা আম গাছ। এই আম গাছটা প্রতিদিন অনেক পানি শোষণ করে মাটি থেকে, 2 মণ, 2.5 মণ, 3 মণও হতে পারে। তো যাই হোক, মানুষ বন উজাড় করতেছে, প্রকৃতি থেকে শুধু নিচ্ছে, শুধু নিয়ে যাচ্ছে, কিন্তু রিটার্ন হিসাবে প্রকৃতিকে কিছুই দিচ্ছে না। তো সেই হিসাব মোতাবেক প্রকৃতিতে এখন বন উজাড় হয়েছে এবং বনের খুবই ঘাটতি। আল্লাহ সবকিছু রিজিকের ভার বহন করে। তো সেক্ষেত্রে এই গাছগুলা, বনের গাছগুলা, এদেরও রিজিকের ভারাপন আল্লাহর হাতেই ছিল। তো একটা গাছ প্রতিদিন যদি 3 মণ, 4 মণ, গাছের সাইজ অনুযায়ী যদি 1 কেজি থেকে শুরু করে 3 মণ, 4 মণ পানি গ্রহণ করে, তো এই রিজিকের ভারটা আল্লাহরই। তো গাছ যেহেতু কমে যাচ্ছে, তো সেখানে তো আল্লাহ আসলে কাদের জন্য পানি পাঠাবে? বৃষ্টি দিয়ে। বৃষ্টিটা হচ্ছে রহমত। আল্লাহ খুশি হলে বৃষ্টি দেয়। আর একটা রিজন, আল্লাহ খুশি হলে বৃষ্টি দেয়। তো গাছের খাদ্য তো আছেই, পাশাপাশি মানুষের উপর যদি আল্লাহ খুশি হয়, তাহলে আল্লাহ বৃষ্টি দেয়। এখন বোঝা যাচ্ছে যে মানুষ খুব খারাপ হয়ে গেছে, মানে মানুষ ওই রকম নাই। মানুষ আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে, আল্লাহ তাদের প্রতি খুবই অসন্তুষ্ট। এই কারণে আল্লাহ বৃষ্টি দিচ্ছে না। হ্যাঁ, মানুষকে আসলে তওবা করা উচিত, আল্লাহর কাছে সবসময় তওবা করা উচিত, আল্লাহর কাছে মাপ চাওয়া উচিত তাদের পাপ কাজের জন্য। হর হামেশাই প্রত্যেকটা মানুষ এখন পাপের সাথে লিপ্ত আছে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। সুদ ঘুষ এখন সমাজের সংস্কৃতি হয়ে গেছে, জিনা ব্যভিচার সমাজের সংস্কৃতি হয়ে গেছে। তো প্রত্যেকটা মানুষ এখন পাপের সাথে জড়িত। সেই হিসাব মোতাবেক আমাদের উপর গজব আসারই কথা, কিন্তু আমরা তার উপর বেখবর হয়ে গেছি, তার কাছে মাপ চাইনি। এই কারণে আল্লাহ নারাজ, এই জন্যই বৃষ্টি হচ্ছে না। মানুষের আল্লাহর কাছে বেশি বেশি করে মাপ চাওয়া উচিত। সবাই ইস্তেগফার বেশি বেশি করে পড়বেন, এটা কোরআন থেকেই এইটা দলিল। ইস্তেগফার বেশি বেশি করে পড়লে বৃষ্টি হয়। সবাই ইস্তেগফার বেশি বেশি করে পড়বেন এবং আল্লাহর কাছে মাপ চাবেন, তাহলে আল্লাহ যদি তার সিদ্ধান্ত পরিবর্তন করে। মানে এটা আমার দৃষ্টিকোণ, আমার ফিলোসফি, আমার সাথে হয়তো একজনের নাও মিলতে পারে। তবে গাছের খাদ্যের প্রয়োজন আছে, মানুষেরও খাদ্যের প্রয়োজন আছে, এবং সেটার জন্য বৃষ্টির খুব প্রয়োজন আছে, এবং বৃষ্টি সৃষ্টিকর্তাই দেন, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। নাস্তিকদের মতো চিন্তা আমার না। যাই হোক, সবাই ভালো কাজটা করার জন্য চেষ্টা করি। আর একটা বিষয়, প্রকৃতিতে এখন প্রচুর পরিমাণে গাছ লাগানোর প্রয়োজন। বন উজাড় হচ্ছে, একটা বন কিন্তু প্রকৃতির জন্য খুবই ভালো ভূমিকা রাখে। কিন্তু বন উজাড় হচ্ছে, বন তৈরি করতে হবে এবং গাছ লাগাতে হবে। সামনে বর্ষাকাল আসছে, বৃষ্টিপাতের পরিমাণ আল্লাহ মালুম, আল্লাহ জানে কতটুকু এবছর হবে। তো সেক্ষেত্রে সবাই গাছ লাগান, খুবই প্রয়োজন। এটা আপনার জন্য প্রয়োজন, আপনার ভবিষ্যতের জন্য প্রয়োজন। তা না হলে এই দেশ মরুভূমি হয়ে যাবে। এইভাবে বৃষ্টির অভাব হবে এবং মানুষ চাষাবাদ বাদ দিয়ে দেবে। দ্রব্যমূল্যের দাম বেশি, তেলের দাম বেশি, সারের দাম বেশি। চাষিরা আসলে চাষের প্রতি আগ্রহ হারাই ফেলবে যদি এরকম পরিস্থিতি হয়। যাই হোক, সবাই গাছ লাগান,
আল্লাহর কাছে মাপ চান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।